জাতিসংঘের প্রতিবেদনে ছাত্র জনতার অভ্যুত্থানের সময় বাংলাদেশে সংগঠিত মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি উঠে আসায় স্বস্তি বোধ করছেন জুলাই শহীদদের পরিবার। জুলাই বিপ্লবে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সহযোগীদের নৃশংসতার চিত্র আন্তর্জাতিকভাবেও প্রমাণিত হলো বলে মনে করেন তারা। স্বজনদের ফিরে পাওয়া না গেলেও এই প্রতিবেদনের মাধ্যমে বিচার নিশ্চিত হবে আশা তাদের। জুলাই ছাত্র আন্দোলনে জাতিসংঘের তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের মানবাধিকার লঙ্ঘন ও মাত্রাতিরিক্ত বল প্রয়োগের বিষয়। প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক সরকার তার নিরাপত্তা ও গোয়েন্দা বাহিনী শত শত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং হাজার হাজার বিক্ষোভকারীর বিরুদ্ধে দমনপীড়ন চালিয়েছে। জাতিসংঘের এই প্রতিবেদন জুলাই সহিংসতায় খুনিদের বিচার নিশ্চিতে সহায়ক হবে বলে মনে করছেন কোটা সংস্কার আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের পরিবার। জাতিসংঘ আজকে যে স্বীকৃতি দিল, এটা আমাদের জন্য অনেক পাওয়া। এটা চাইলেও কেউ মুছে ফেলতে পারবে না। আর এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের জন্য খুবই দ্রুতভাবে এবং কি কঠিনতর শাস্তি দেওয়া হয়। আমার ছেলের সাথে যা আরও যারা শহীদ হয়েছে তারাও যেন সহায়তা বা উচিত বিচার এলে যেন পায় সবাই। জুলাই আন্দোলনে প্রিয়জনদের হত্যায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে জামালপুরের শহীদদের পরিবার। এটা শুনে খুব মনের মতো খুশি হয়েছে, কিন্তু খুশি থাকলেও মনের মতো কষ্ট। আমার দুইটা সন্তান আমি কিভাবে মানুষ করবো, এটা সারাদিন ভাবি। আমার বাইস্তারে যারা মারছে তা করে বিচার চাই। আন্তর্জাতিক স্বীকৃতি পাইলেও না, আমি যে আমার ছেলেরে হত্যাকাণ্ড করছে তাদের আমি সূক্ষ্ম বিচার চাই। আন্দোলনে একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে দিশেহারা অনেক পরিবার। খুনিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের পাশাপাশি সরকারের কাছে আর্থিক সহায়তার দাবি স্বজনদের। হাবিবুর রহমান, ডিবিসি নিউজ ডেস্ক।